30টা হাঁস দিয়ে মাসে 40,000 টাকা ইনকাম, সেটা আসলে বিষয়টা বুঝতে হবে। আচ্ছা ভাই, 30টা হাঁস 48 দিনে তো আবার 3 কেজি ওজন আসবেই, এটা তো মিস নাই। এর মধ্যে মিস নাই। 45 দিনে 3 কেজি আসবে, এর মধ্যে মিস নাই। আচ্ছা 45 দিনে আপনাদের 3 কেজি আসে, 45 দিনে না, 40 দিনে 3 কেজি হবে। 40 দিনে 3 কেজি হবে, 45 দিনে 3.5 কেজি ওজন হবে। 3.5 কেজি হবে। আচ্ছা 40 দিনে আমরা 3 কেজি ধরি, তাহলে 40 দিনে। আসসালামু আলাইকুম, হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ, সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আপনার মাঝে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, অনেকেই ভাবেন যে পুকুর এমনকি নদী ছাড়া হাঁস পালন করা কোনোভাবে সম্ভব না। আজকে আমরা পুকুরবিহীন এমনকি নদীবিহীন আপনারা হাঁস পালন করে আসতেছে আমাদের শামীম ভাই। সে খুব সুন্দরভাবে এই হাঁসটি পালন করে আসতেছে। এই হাঁস থেকে ভালো সে প্রোডাকশন পাইতেছে। এমনকি এই হাঁসগুলো আপনার কিভাবে লালন পালন করতেছে এই পুকুর ছাড়া, আমরা বিস্তারিত শুনবো আমাদের শামীম ভাইয়ের কাছে। আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাইজান, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, অনেকেই কাছে আমরা অনেক কিছু শুনি, তো আপনার পুকুর এমনকি আপনার নদী ছাড়া যে হাঁস পালন করতেছেন, এটা ভাই কিভাবে সম্ভব? এটা কি আসলে সম্ভব? এটা বাস্তব সম্ভব। আমি আজকে প্রায় 1 বছর হয়ে গেছে জি ভাই। আমি পুকুর ছাড়া, নদী ছাড়া আমি এমনি আবদ্ধ অবস্থা হাঁস পালন করতেছি। আমার হাঁসের ডিম এবং হাঁসের শরীর স্বাস্থ্য খুব ভালোই আছে, খারাপ না। এটা আপনার এটা পিছনে দেখতেছি যে ভাই আপনার একটা ঝর্ণা সিস্টেম করে দিচ্ছেন, এই ঝর্ণাটা আপনার কোন সময় ছাড়েন? এটা আমরা এই যে সকাল টাইমে সারি, আবার দুপুর টাইমে 2 বার গোসল করাই। 2 বার গোসল করেন? তাতে আপনার এর সুবিধাটা কি? এরা সুবিধা লোক, তারা গোসল টোসল কইরা সব জিনিসই কিন্তু পানি এবং কান ওবড়ে পছন্দ করে। এরা এখন যে গোসল করতেছে, গোসল করার পরে তারপরে যে শুকনা জায়গা আছে, শুকনা জায়গার মধ্যে তারা ঘুমাইবো। এই হাঁসের অবস্থা হলো খাওয়া দাওয়া, গোসলের বাকি সময়টা ঘুমা, সেজন্য তাদের স্বাস্থ্য ভালো থাকে বা ওজন হয়। আমার একটা প্যারেন্টসের ওজন আছে 6 থেকে 7 কেজি। হ্যাঁ, 6 থেকে 7 কেজি ওজন আছে আমার একটা প্যারেন্টস। এটা লোকা অরিজিনাল যে ফ্রান্সের পিকিং স্টার 30 যে হাঁসটা আছে, এটা অরিজিনাল। অনেকেই মনে করেন যে বেজিং হাঁসের বাচ্চা হিসাবে, বেজিং হাঁসের বাচ্চা বিক্রি করে পিকিং স্টার বাচ্চা হিসাবে। অনেক খামারি আমরা এই হাঁস নিয়ে অনেক প্রতারিত হয়। তো আমার কাছে যে পিকিং স্টার 30 হাঁসটা আছে, সেটা অরিজিনাল জাত। কেউ যদি আইসা, আমি বলতেছি যে একটা হাঁসের ওজন 7 কেজি, আইসা ওজন দিয়ে দেখবে 7 কেজি কিনা, তারপর বাচ্চা নেবে, সমস্যা না। আচ্ছা ভাই, আপনার কথা আমার এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, অনেকেই অনেক ভাবে কমেন্ট করছে। আসলে এই কমেন্টের আমি উত্তর দিব, আমি কাছে একটা অপেক্ষা সময়ের পালা মধ্যে আছি। তো অনেকেই বলছে যে 30টা হাঁস পালন করে প্রতি মাসে 40,000 টাকা ইনকাম করা সম্ভব না। আসলে ওইসব লোকে, যেসব লোকে পালন করছে, তাদের মাথার মধ্যে গেলো নাই, বুদ্ধি নাই। ওইসব লোকের আমরা দেখে দিতে চাই যে আসলে 30টা হাঁস দিয়ে 40,000 টাকা ইনকাম করা সম্ভব কিনা। আবদ্ধ ভাবে হাঁস পালন করলে এরা দৈনিক কয় গ্রাম করে খাবার খা? এর একটা প্যারেন্টস খাবার খা 200 গ্রাম, মাত্র 200 গ্রাম। 200 গ্রাম খাবার খায়। আর যদি প্যারেন্টস না, সেটি হয়তো 200 গ্রাম একটু ওভার খায়, যেগুলি আমরা মাংসের লেগে আমরা তৈরি করি, পরে একটা খাবার বেশি খায়। প্যারেন্টস আসে খাবার খুব কম খায়। ও আচ্ছা, পরিমাণ মতো খাবার কম, মানে কম খায়। প্রাপ্ত বয়স্ক একটা যে আমরা মাংসের লেগে তৈরি করি, 30 দিনের পরে তারা 200 থেকে 250 গ্রাম খাবার খায় এক একটা হাঁস। প্রাপ্ত বয়সে। আচ্ছা, এখন আমরা ডিমের হিসাব দিয়ে প্যারেন্টস দিয়ে বলি, যারা আপনার না প্যারেন্টস না, যারা আপনার বাচ্চা নিয়ে শুরু করবে, বাচ্চাটা দিয়ে দেখাই আপনার 45 দিনে তো আবার 3 কেজি ওজন আসবেই, এটা তো মিস নাই। এর মধ্যে মিস নাই। 45 দিনে 3 কেজি আসবে, এর মধ্যে মিস নাই। আচ্ছা 45 দিনে আপনাদের 3 কেজি আসে? 45 দিনে না, 40 দিনে 3 কেজি হবে। 40 দিনে 3 কেজি হবে। 45 দিনে 3.5 কেজি ওজন হবে। 3.5 কেজি হবে। আচ্ছা 40 দিনে আমরা 3 কেজি ধরি, তাহলে 40 দিনে 3 কেজি আপনার প্রতি হাঁসে আমার খাদ্য কয় কেজি খাবে? খাদ্য আমরা 6 কেজি খাবার খাই, 3.5 কেজি হাঁস হয়। 6 কেজি খাবার খায় 3.5 কেজি হাঁস হবে। এখন আপনার সময় একটু এদিক সেদিক হইতে পারে, কিন্তু খাদ্য ওই পরিমাণই খাবে। তাতে আপনার হাঁসের বাচ্চা ধরে আমরা 150 টাকা, আর খাদ্য হইলো আপনার 6 কেজি। 6 কেজি খাদ্য দাম আপনার কত টাকা আসে? 6 কেজি 62 টাকা কেজি হিসাবে। 62 টাকা কেজি হলো 350 টাকা, আর হলো আপনার 400 টাকা। 400 টাকা টানো না কেজি সেটি হতে পারে। তাতে আপনার 400 + 150 550 টাকা, 550 টাকা খরচ। 550 টাকা ওষুধ। জি, তাতে আপনার 570 টাকা, 570 টাকা, এভরিথিং 570 টাকা খরচ হবে। হ্যাঁ, এখানে মাংস হইতাছে 3.5 কেজি বা 3 কেজি। 3 কেজি তো নিচে আসবে না। না, 3 কেজি নিচে প্রশ্ন আসে না। আচ্ছা 3 কেজি নিচে যদি না আসে,
তাহলে আপনার একটা হাঁস সর্বনিম্ন কত বেচা যায়? 3 কেজি ওজন একটা হাঁস সর্বনিম্ন 900 টাকা বিক্রি করা যায়। সর্বনিম্ন 900 টাকা। আমরা 1000 টাকা 1200 টাকা বিক্রি করতেছি এখন বর্তমানে। আচ্ছা আচ্ছা। দর্শক আপনাদের এখানে একটা ফোকাস আমি একটু জানাবো, সেটা হলো আপনার আমি নিজে ওই হাঁসটা বিক্রি করছি, আমার বন্ধু বান্ধব দিচ্ছি, এমনকি বাজারে নিয়ে বিক্রি করতে আমি নিজে বাজার হাটে যেয়ে। এই হাঁসটা আপনার দেশি একটা হাঁস ধরলে আপনার 600 টাকা 700 টাকা। যে হাঁসের দাম নাই দেশি হাঁস, ওই হাঁসটার দাম কিন্তু বাজারে 600 টাকা। আর ওই হাঁসটা আপনার ওজন হবো সর্বোচ্চ গেলে 1 কেজি, সবচেয়ে বড় কাঠামো তাহলে আপনার 1 কেজি। আর যদি ভাই হাঁসের যেমন আমাদের এখানে হাঁসগুলা, দেশি হাঁসগুলো 1.5 কেজি 2 কেজি। দেশি হাঁসগুলো প্যারেন্টস হাঁস, ও প্যারেন্টস প্যারেন্টস হাঁস এগুলো 2 কেজি ওজন হবে। ও দিলে আপনার খাবার জন্য খাবারগুলি 1.5 কেজি, খাবারগুলো 1.5 কেজি। 1.5 কেজি হলে আমরা বিক্রি করে দিই। ও 1.5 কেজি ওজন হলে বিক্রি করেন, নিশ্চয় বিক্রি করেন না। দেখা গেল আপনার 1 থেকে 1.5 কেজি হাঁসগুলো আপনার 600 থেকে 700 টাকা বিক্রি হয়। আর এখানে আপনার যখন আপনার 3 কেজি হাঁস পাবে একটা কাস্টমার বা যে কিনে খাবে, সে কিন্তু আর আপনার 600-700 টাকা তো ওই দামটা কিন্তু থাকবে না। ওই দামটা কিন্তু আপনার অবশ্যই যে কোনো লোক বাড়তিতে কিনবে। এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের হিসেবে আমি এই কথা বললাম। যারা আপনার শহর লেভেল আছে বা জেলা পর্যায়ে যারা লোক আছে, তারা কিন্তু 1000-1200 টাকা দিয়ে ঠিকই কিনে খাবে। এটা বিষয়টা হলো যে নাকি অনেক আগে যখন পাঙ্কাশ মাছ দেশে আসলো তখন কিন্তু 40 টাকা কেজি পাঙ্কাশ মাছ বেচতে কষ্ট হয়েছে, মানুষ কিনছে না বয়ে, এরকম জানি লাগে খাইলে জানি কি হয়, এরকমটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মানুষ ছিল। আমি যখন এই হাঁস প্রথম বাজার নিয়ে গেছি তখন কিছুদিন আমি কেজি হিসাবে বিক্রি করছি। কেজি হিসাবে বিক্রি করার পরে কম দামে বেচছি, 250 টাকা কেজি বেচছি, 270 টাকা কেজি বেচছি। মানুষ নিচে না, দামটা দেখছে, 10 জনে জিগাইছে, 1 জনে নিচে। এই হাঁস যে একবার খাইছে, এই হাঁস খাওয়ার পরে সে অন্য কোনো হাঁস খাবে না, দেশি আর জীবনে খাবে না। কারণ দেশি হাঁসের চাইতে অন্য রাজা হাঁস বলেন, চীন হাঁস বলেন, সমস্ত হাঁসের চাইতে এই হাঁসের গোস্ত খাইতে খুব সুস্বাদু। যারা খাইছে একমাত্র তারা হেরাই জানে। এখন কিন্তু এই হাঁস বাজারে নিয়ে গেলে বেশি কোনো অপেক্ষা করা লাগে না। যারা চিনছে, মানে একজনে খাই 10 জনে বুঝাইছে হাঁসটা খুব ভালো। হ্যাঁ, যেমন মনে করেন এখানে যদি একটা 3 কেজি ওজন একটা হাঁস নেয়, তখন ড্রেসিং কমপ্লিট করার পরে 2.5 কেজি গোস্ত হচ্ছে। 2.5 কেজি গোস্ত যদি 900 টাকাতে পায়, তাহলে কত 300 টাকা কেজির মতো পড়ে, 300 টাকা বা 350 টাকা কেজির মতন পড়ে। এটা গ্রাম অঞ্চলের জন্য। আর এই হাঁসটি শহরে বর্তমান বেচা কিনে হইতেছে 500 টাকা কেজি। 3 কেজি একটা হাঁস 1500 টাকা লাগবে শহরে কিনে খায় আর কি। অর্থাৎ আমাদের খামারের কাছে আসলে সে 500 টাকা সেভ হয়ে গেল কেনার মধ্যে। তো দর্শক, এখানে যদি আপনার, তাহলে আমরা হিসেব করে রাখলাম 550 টাকা বা 600 টাকা খরচ। 600 টাকা হবে না গ্রাম অঞ্চলে খায়। গত কিছুদিন আগে এক ভদ্রলোক আসে লেগে আইছে, কোম্পানির এক ম্যানেজার। আসার পরে আমি একটা প্রেরণ ছিল এক্সট্রা, তারপরে আমি বলছি যে এই হাঁসটা আছে প্রায় 5 কেজি ওজন হবে, হ্যাঁ 400 টাকা কেজি। ঠিক আছে 400 টাকা কেজি, হয়তো এই হাঁসটা আগে খাইছি কোথাও। খাওয়ার পরে আমার একটা হাঁসের ওজন হয়েছে 4 কেজি 750 গ্রাম, 400 টাকা কেজি, 1900 টাকা দিয়েছে একটা হাঁস। 1900 টাকা, বিশাল। এটা এই সপ্তাহখানিক আগে আমার কাছে নিয়েছে। ওই লোক ওই হাঁস খাওয়ার পরে পরের দিন গেছি, বলতেছে হাঁস কি আরো আছে? ওই সাইজের হাঁস নাই আমার কাছে, হাঁস হওয়ার আগে বিক্রি হয়ে যায়। তো আপনার এই যে আরেকটা বিষয়টা বলছি, অনেকে ভিডিও দেখবে, আগে ভিডিওর সাথে অনেকে বলবে পাগলের মতো কথা, যে 30টা হাঁস দিয়ে মাসে 40,000 টাকা ইনকাম। সেটা আসলে বিষয়টা বুঝতে হবে। আচ্ছা ভাই, 30টা হাঁস, আমি ওই কথাটা পরে দিতেছি, আমি বলবো এই কথাটা। আচ্ছা ঠিক আছে। কারণ এখানে আমি হিসেবটা আমি মিলাই, যেমন আমি 900 টাকায় ধরি, প্রতি হাঁসে তো আমাদের 300 টাকা ইনকাম হয়, তাহলে 100 হাঁসের দাম কত? 100 টাকা, 300 টাকা যদি লাভ হয়, তাহলে 100 হাঁসের মধ্যে কত টাকা লাভ হবে? 100 হাঁসে আমি